এই আশ্রমে মূলত গুরু নানকের পুত্র জগৎগুরু শ্রীচন্দ্র ভগবানজি এবং স্বামী পূর্ণানন্দ জিউর পূজা হয়ে থাকে। আমি সামনে দাঁড়িয়ে রয়েছি শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ জিউর কিন্তু সামনে, এবং এই আশ্রমটি কিন্তু অনেকেই হয়তো কাছে হয়তো অজানা, অনেকের গুরু নানকের পুত্র। গুরু নানকের পুত্র। হ্যাঁ। আচ্ছা, ওনার নামটা? চন্দ্রভাগা অষ্টমী, রাজা অষ্টমী। হ্যাঁ। তার পরের দিন নবমী, আচ্ছা, ওই নবমীতে ওনার জন্ম। ওনার জন্ম। কি সুন্দর কিন্তু গাছ গাছালি এবং সবুজে সবুজায়ন, এক টুকরো শান্তি এই এখানে পূর্ণানন্দ স্বামী আচ্ছা, ওনার অমাবস্যা পূর্ণিমায় যজ্ঞ হয়। আচ্ছা, গত দুদিনই ওদের উৎসব হয়। উৎসব। মাঘী পূর্ণিমার দিন খিচুড়ি হয়, পরের দিনে দই ভাত হয়। দই ভাত। আচ্ছা, এখানে যে ভক্তরা যে আসবেন, হুম। যে ওনাদের যে প্রসাদ গ্রহণের জন্য কি কোনো টিকিটের ব্যবস্থা আছে? না না, কোনো টিকিটের ব্যবস্থা নেই। আচ্ছা। উপদেশে আশ্রমে সামনেই কিন্তু আপনারা প্রবেশ করেই দেখতে পেয়ে যাবেন কিন্তু এই বিরাট কিন্তু যজ্ঞক্ষেত্র। dim dum dana da dim dana dim dum dana dim dum dana da dim dana udani dani dana dir dana na udani। কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আমরা কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি, দেখতে পাচ্ছেন কলকাতা কিন্তু এক অজানা কিন্তু মঠ তথা আশ্রমের কিন্তু একেবারে কিন্তু অভ্যন্তরীণ। দেখতেই পাচ্ছেন বঙ্গদাসী আশ্রম, এবং এই আশ্রমের সম্বন্ধে কিন্তু অনেকেই হয়তো ওয়াকিবহাল নয়। কলকাতার বুকের ব্যস্ততার মধ্যে কিন্তু এক শান্তির জায়গা বলা যেতে পারে এই বঙ্গদাসী আশ্রম। সেই কিন্তু ব্যস্ততম শহরের মধ্যে থেকে একটু শান্তি পেতে কিন্তু একদিনে হাতে সময় পেলে কিন্তু চলে আসতেই পারেন, কয়েক ঘন্টার মধ্যে কিন্তু ঘুরে নিতে পারেন এই বঙ্গদাসী আশ্রমে। বঙ্গদাসী আশ্রমের আপনারা কিন্তু কিভাবে আসবেন এবং কি কি দেখার আছে, কোন কোন দিন কিন্তু বিশেষ পূজা হয়, সবই কিন্তু জানতে পারবেন। ব্যস্ততার মধ্যে একটু শান্তির খোঁজ। এই বঙ্গদেশী আশ্রম কিন্তু অনেকেই হয়তো জানেন না, অনেকের কাছে হয়তো অজানা। তাই জন্য কিন্তু এই বঙ্গদেশী আশ্রম এই সম্বন্ধেই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো, এবং এর সম্পূর্ণ তথ্যটাই কিন্তু দেখতে পেয়ে যাবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কলকাতার বুকে এক টুকরো শান্তির খোঁজ এই বঙ্গদেশী আশ্রমের ঠিক সামনেই কিন্তু আমরা এখন দাঁড়িয়ে আছি। গেটের গায়ে কিন্তু লেখা রয়েছে এক ওঙ্কার সদ্গুরু প্রসাদ শ্রী শ্রী মঠ পরমহংস পূর্ণানন্দ স্বামীজির মন্দির বঙ্গ উদাসী আশ্রম। আমরা প্রবেশ করছি আশ্রমের একেবারে ভেতরে। তো কি সুন্দর কিন্তু গাছ গাছালি এবং সবুজে সবুজায়ন, এক টুকরো শান্তি এই বঙ্গদাসী আশ্রম। তো আমরা প্রবেশ করেই দেখতে পেয়ে যাবেন কিন্তু এই বিরাট কিন্তু যজ্ঞক্ষেত্র। বিভিন্ন রকম কিন্তু পূর্ণিমা অমাবস্যায় বিভিন্ন রকম কিন্তু উৎসবে কিন্তু এখানে কিন্তু নিয়মিত কিন্তু যজ্ঞ হয়। এই পাচ্ছি এটি কিন্তু যজ্ঞ কুণ্ড। এখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু যজ্ঞের সময় আসে। ইচ্ছে করলে কিন্তু আপনারাও কিন্তু এই যজ্ঞ কুণ্ডে এসে কিন্তু বিভিন্ন রকম কিন্তু আপনারা মনের ইচ্ছে প্রকাশ করতে পারেন। বিরাট আকৃতির কিন্তু এই যজ্ঞকুণ্ড, এবং প্রায় 107 বছরের এক ঐতিহাসিক কিন্তু স্থান এই আশ্রমটি। বঙ্গদাসী আশ্রম, এবং আমি কিন্তু আমার সামনে দাঁড়িয়ে রয়েছি শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ জিউর সমাধিস্থলের একেবারে কিন্তু সামনে আশ্রম। চলুন আমরা দেখে নিই শ্রীমৎ স্বামী পূর্ণানন্দ জিউর এই সমাধিস্থল এবং ওনার সমাধিক্ষেত্রে ওনার বিগ্রহটি।
এই উদাসী আশ্রমের স্বামী পূর্ণানন্দজিউর সমাধিস্থল এবং তারই উপরেই কিন্তু ওনার একটি খুব সুন্দর মূর্তি গড়া হয়েছে, যা সকাল এবং সন্ধে পূজা এবং নামকীর্তন করা হয়ে থাকে। প্রতিদিন বহু দূর দূরান্ত থেকে বহু ভক্ত এই আশ্রমে সমাগম হন এবং এই নাম কীর্তনে অংশগ্রহণ করেন। এই কক্ষটি দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন গুরুদেবের এখানে পোট্রেট ছবি আপনারা দেখতে পেয়ে যাবেন এবং একদম সামনে দেখতে পাচ্ছেন শ্রী গুরু নানকের পুত্র শ্রী শ্রী 1108 জগৎগুরু শ্রীচন্দ্র ভগবানজিউর মূর্তি, যা সকাল এবং সন্ধে নিয়মিত পূজা করা হয় এবং আরতি করা হয় এবং মহাযজ্ঞের সঙ্গে পূজিত হন জগৎগুরু শ্রীচন্দ্র ভগবানজির এই বিগ্রহ। গুরুদেবদের বিগ্রহ দর্শনের পরেই আমরা চলে গেলাম একেবারে অভ্যন্তরীণ কক্ষে। এখানেও দেখতে পেয়ে যাবেন অনেকগুলি ছোট বড় কক্ষ এবং তার মধ্যেই রয়েছে গুরুদেবদের বাসস্থান এবং ওনাদের যজ্ঞের বিভিন্ন স্থান। চলুন সেগুলোকে আমরা এক এক করে দেখে নেব। এখন যে কক্ষটি দেখছেন, এই কক্ষের ভেতরে বিভিন্ন সময় বিভিন্ন রকম গুরুদেবদের পোর্ট্রেট ছবি আপনারা দেখতে পেয়ে যাবেন। এরকম কক্ষ এখানে দুটি রয়েছে, একটি সামনে এবং একটি পেছন দিকে। কক্ষগুলি আয়তনের দিক দিয়ে বেশ বড়। এই মঠ সংক্রান্ত একটি নথি লেখা রয়েছে, ইচ্ছে করলে পজ করে এটা আপনারা পড়ে নিতে পারেন। ইনি হচ্ছেন সোহাবাজারের রাজবাড়ি। আচ্ছা এটা আশ্রম, তাদের আশ্রম, আচ্ছা সোহাবাজার রাজবাড়ি আশ্রম। ইনি হচ্ছেন গোবিন্দ দাস উদাসী। আচ্ছা গোবিন্দ গোবিন্দ দাস উদাসী, আচ্ছা আমরা উদাসী, আচ্ছা আমার গুরুদেব। গুরুদেব আপনার। আচ্ছা, পূর্ণানন্দ স্বামী, সবই পূর্ণানন্দ স্বামী, আচ্ছা পূর্ণানন্দ স্বামী। আচ্ছা আচ্ছা ওনার যৌবন কালের ছবি। হ্যাঁ, এখানে উনি উপাসনা আর করতেন। ওনারই খরচ। এখানে উনি উপাসনা করতেন, আচ্ছা এখানেই দেহ রেখেছে, আচ্ছা এখানে দেহ রেখে ওখানে সমাধি হয়েছে। আচ্ছা এই গুরুদ্বার আছে, আচ্ছা গ্রন্থ সাহেব আছেন, আচ্ছা এখানে পাঞ্জাবিরা আছে, আচ্ছা গ্রন্থ সাহেব পড়তে আছে, এটা গুরুদ্বার। গুরুদ্বার। উদাসী সম্প্রদায় মূলত শিখদের সাথে সম্পর্কিত, তাই বিভিন্ন রকম শিখদের ধর্মীয় অনুষ্ঠান এখানে হয়ে থাকে। উদাসী আশ্রম, এই বঙ্গ উদাসী আশ্রমের সম্বন্ধে একটুখানি বলুন যে কবে প্রতিষ্ঠিত হয় এই আশ্রমটি? এই যে ইনি শ্রীচাঁদ বাবা, চন্দ্র ভগবান আমাদের আচার্য। আচার্য মহাশয়। আচ্ছা আর এখানে একটা দেহ এখানে আপনার দাহ করে ওই মন্দির হয়েছে, মন্দির হয়েছে। এটা দেব শ্মশান। দেব শ্মশান। আচ্ছা এখানে পূর্ণানন্দ স্বামী। হ্যাঁ? পূর্ণানন্দ স্বামী। আচ্ছা পূর্ণানন্দ স্বামী। আচ্ছা এখানে ভক্তরা যদি আসতে চায় তো এখানে এসে মানে কি কি মানে পূজা দিতে পারে, কি কি মানে অ্যাক্টিভিটি কাজগুলো হয় এখানে? আমাদের এখানে অমাবস্যা পূর্ণিমায় যজ্ঞ হয়। আচ্ছা গতকাল হয়ে গেল নিশিতে, আচ্ছা নিশিতে হয়ে গেল। আচ্ছা আর মাঘী পূর্ণিমায় মাঘী যখন পূর্ণিমা পড়বে আচ্ছা তখন থেকে পূর্ণিমা শেষ পর্যন্ত মাঘী পূর্ণিমা 24 ঘন্টা জলে, ওই দুদিনই ওদের উৎসব হয়। উৎসব মাঘী পূর্ণিমার দিন খিচুড়ি হয়, পরের দিনে দই ভাত হয়। দই ভাত। আচ্ছা এখানে যে ভক্তরা যে আসবেন যে ওনাদের যে প্রসাদ গ্রহণের জন্য কোনো টিকিটের ব্যবস্থা আছে? না না, কোনো টিকিটের ব্যবস্থা নেই, আচ্ছা, মানে কোনো ডিমান্ড নেই? না কোনো ডিমান্ড। ভগবানের নামে যারা যেমন দেবে সেইটাই। কোনো ডিমান্ড নেই। আচ্ছা আচ্ছা এখানে সন্ধ্যের সময় কীর্তন হয়। আচ্ছা সন্ধ্যার সময় কীর্তন হয়। হ্যাঁ, 7টা সাড়ে 7টা কীর্তন হয়। আচ্ছা সেই সময় প্রত্যেকে সেখানে মানে পার্টিসিপেট করতে পারে? হ্যাঁ, পার্টিসিপেট করতে পারে। আচ্ছা আর আপনার 9টার সময় ভোগ দেওয়া হয়, 9টার সময় আর দুপুরে 12টায় ভোগ দেওয়া হয়। ভোগ দেয় মানে ঠাকুরকে আর কি, হুম। মানে গুরুদেবদের দেয়া। আচ্ছা যে এখানে যদি কোনো ভক্তরা যদি আসেন তো টাইমিংটা একটু বলুন, যে সকালে এবং সন্ধ্যা? ওই 9টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। ও আচ্ছা আচ্ছা সকাল 6টা থেকে রাতে 8টার মধ্যে
যে কোনো সময় আসতে পারে। এই 12টার সময় বন্ধ হয়ে যাবে, 3টের সময় খোলে। আচ্ছা, মানে বঙ্গ উদাসী আশ্রম এটি কত বছর? 107 বছর। 107 বছর। হ্যাঁ। গুরু নানকের গুরু নানকের পুত্র। আচ্ছা, গুরু নানকের জন্ম। ওই সময়টা এখানে উৎসব হয় আর কি। এই যে ভাদ্র মাসে আপনার কি রাধা অষ্টমী, রাজা অষ্টমী, হ্যাঁ। তার পরের দিন নবমী, আচ্ছা, ওই নবমীতে ওনার জন্ম। ওনার জন্মদিন। রাধা অষ্টমীর পরে যে পরের দিন নবমী যেটা, নবমী, সেখানেই মানে গুরুদেবের এনার জন্ম। জন্মদিন। আর এনার জন্ম হয়েছে দশহরা। আচ্ছা, এনার জন্মদিন হয়েছে দশহরা। দশহরায়। আচ্ছা, এইরকম এক শান্ত নিরিবিলি সবুজ প্রকৃতির মাঝে চাইলে একদিন এসে ঘুরে যেতেই পারেন। চারিদিকে শান্ত নিরিবিলি পরিবেশ, সবুজ প্রকৃতি আপনাকে মুগ্ধ করবে। চাইলে সময় মতন এসে মহাযজ্ঞে আপনারা অংশগ্রহণ করতে পারেন। মনের গ্লানি এবং সারা বছরের বিভিন্ন রকম কিন্তু কাজের মধ্যে থেকে আপনারা ব্যস্তর মধ্যে একটু রিলিফ পাওয়ার জন্য কিন্তু চলে আসতে পারেন এই সবুজে ঘেরা বঙ্গ উদাসী আশ্রমে। এলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। চারিদিকে কিন্তু গাছগাছালি এবং খুব সুন্দর কিন্তু পাখির পূজন এবং সবুজের মধ্যে কিন্তু রয়েছে কিন্তু এই বঙ্গ উদাসী আশ্রম। একদিনে এসে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে কিন্তু কয়েক ঘন্টার মধ্যে কিন্তু আপনারা ঘুরে কিন্তু আবার বাড়ি চলে যেতে পারেন। বন্ধুরা, এখানে আপনারা কিভাবে আসবেন এবং আশ্রমে আপনারা কিভাবে আসবেন, চলুন সেইটা আমরা একটুখানি জেনে নিই। আশ্রমে আসতে চান তাহলে কিন্তু এর যে নিয়ারেস্ট যে মেট্রো, সেটি কিন্তু যতীন দাস পার্ক মেট্রো স্টেশন। এবং বাসে এলে সব থেকে সুবিধা হবে, আপনাদের বাসে এলে আপনাদের নামতে হবে ঠিক দেশপ্রিয় পার্কের একেবারে সামনে। পার্কের ঠিক পাশের যে রাস্তাটি আছে, যে প্রিয়া সিনেমা, এবং এই প্রিয়া সিনেমার ঠিক পাশের যে রাস্তাটি চলে যাচ্ছে, সেই রাস্তা দিয়ে কিন্তু আমাদের প্রবেশ করতে হবে। প্রিয়া সিনেমা হল থেকে মাত্র 3 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স পৌঁছে যাবেন এই উদাসী আশ্রম। এবং এই অ্যাড্রেসটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে কালেক্ট করে এখানে আসতে পারেন। বাহিরের কোলাহল থেকে যখন আপনারা মঠের অভ্যন্তরীণ প্রবেশ করবেন, তখন এক আলাদাই মায়াময় শান্তি অনুভব করবেন। আজকের এই বঙ্গোদাসী আশ্রম সংক্রান্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম কিন্তু নানা রকম কিন্তু আননোন, বিভিন্ন রকম কিন্তু ঐতিহাসিক বিভিন্ন রকম কিন্তু জায়গা, মন্দির, বিভিন্ন মন্দির সম্বন্ধে কিন্তু জানতে পেয়ে যাবেন কলকাতা ওয়ান্ডার ট্রাভেল ইউটিউব চ্যানেলের মাধ্যমে। ধন্যবাদ, ভালো থাকবেন। নেক্সট ভিডিও নিয়ে হাজির হচ্ছি কোনো একটি নতুন ভিডিওর সঙ্গে। জয় রাধা মাধবের জয়।